জীবনের প্রথমবার আমি অ্যাপেল স্টোর নিজের চোখে দেখছিলাম। আমার অনেক বেশি আনন্দ লাগছিল, অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমি সেদিন। সো এই ব্লগটা থাকবে আমার প্রথম অ্যাপেল স্টোর দেখার এক্সপিরিয়েন্স নিয়ে। এটা হচ্ছে থাইল্যান্ডে, এবং আমরা যখন থাইল্যান্ডে যাই একদম শেষের দিন আমরা অ্যাপেল স্টোরে ভিজিট করি। যাওয়ার কথা ছিল না, বাট যখন যাই তখন অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল, যাব না এরকম একটা। তা আমার আসলে প্ল্যান ছিল যে আমি যদি অ্যাপেল স্টোরেই যাচ্ছি এবং আমি যদি পারি তাহলে আমার ফোনটা এক্সচেঞ্জ করে আমি নিয়ে আসবো অ্যাপেল স্টোর থেকে, বাট সামহাউ এটা আসলে হয়ে ওঠেনি। বাট হ্যাঁ, ওইখানে গিয়ে আমার অনেক ভালো লেগেছিল। চারদিকে শুধু অ্যাপেলের জিনিসপত্র, মানে এত বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল আমার। আমি সব কিছু ধরে ধরে দেখছিলাম, প্রতিটা ফ্লোরে ঘুরছিলাম। অ্যাপেল স্টোরে কি নেই বলেন? আইফোন, আইপ্যাড, ম্যাক, ওয়াচ, আইপড, টিভি, হোমপড, কি নেই বলেন? এত কিছু দেখে আমার তো জাস্ট মাথা ঘোরাচ্ছিল, মানে এত বেশি এক্সাইটেড আমি ছিলাম। আমি জীবনের প্রথমবার মানে আইফোনটা ইউজ করি, তাই না? বাট এখন তো বাংলাদেশের জন্য আসলে আইফোনটা ভাত মাছের মতো হয়ে গেছে। আমার যখন আইফোন ছিল না তখন হচ্ছে অনেক বেশি স্যাড লাগতো যে ইস যদি থাকতো, ভালো একটা থাকতো। মানে ছিল, আমি তখন 8 চালাতাম মেবি, তো তখন আমি এরকম ফিল করতাম ভালো একটা ফোন থাকতো আমার, কেন 8 কেন চালাবো, আমি 8 চালাতে ইচ্ছা করে না, এরকম একটা ফিল হইতো। তো এরপর যখন আমি 14 ইউজ করি আমার আসলে কোনো ফিলই হয় না। মানে আমরা যেটার জন্য আশা করি সেটা পেয়ে গেলে না, আমাদের আসলে ওই ইচ্ছাটা বা ওই আকাঙ্ক্ষাটা নাই হয়ে যায়, পরে আর কোনো এক্সাইটমেন্ট কাজ করে না। ঠিক আপনি দেখবেন আপনার যখন একটা জিনিস না পাওয়া কোনো একটা জিনিসের প্রতি যেরকম অ্যাট্রাকশন কাজ করবে, সেটা পেয়ে গেলে আপনার কিন্তু সেই অ্যাট্রাকশনটা আর কাজ করবে না। তো যাই হোক, আমি আসলে ওইখানে গিয়ে আমার অনেক ভালো লেগেছে। আমি আসলে সব কিছু ধরে সব কিছু দেখছিলাম, আর জীবনের প্রথমবার দেখেছিলাম তো অ্যাপেল স্টোর। আমার সত্যি আমার এক্সপিরিয়েন্স বলেন, আমার মানে আনন্দটা বলেন, দ্বিগুণের থেকেও অনেক বেশি ছিল এবং আমার অনেক ভালো লেগেছিল। সো এটাই ছিল আজকে আমার ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ব্লগ। এবং এরপরে আমি হচ্ছে আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব, আমার সাথেই থাকবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।